আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের দেশে অনেক 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 মানুষ আছে যারা হচ্ছে ইউরোপ যাওয়ার জন্য মানে খুবই আগ্রহ হয়ে আছে, যেতে চায়। কিন্তু আসলে কোনোভাবে কোনো প্রপার ওয়ে পাচ্ছে না, যেতে পারছে না, বা কোনো সঠিক গাইডলাইন তারা পাচ্ছে না। সো এই ব্যাপারটা নিয়ে আমি ছোটখাটো একটু আর করে আপনাদের একটু হেল্প করতে চাই বা ইনফরমেশন দিতে চাই বা আপনাদের জানাতে চাই। সেটা হচ্ছে ইউরোপ কিন্তু আসলে যাওয়াটা খুবই টাফ, খুবই কঠিন, বললেই হয় না যে আসলে চলে যাওয়া যায়, কিন্তু হ্যাঁ, তারপরেও কিন্তু কিছু সুযোগ সুবিধা, কিছু ফাঁকফোকর থাকে, যেই ব্যাপারগুলো আপনারা ইউজ করে, আপনারা ব্যবহার করে আপনারা কিন্তু চাইলে ইউরোপে যেতে পারেন। আমার মনে হয় অন্য অন্য ধরন থেকে একটু সহজ হয়। সেটা হচ্ছে কি, আপনার সিজনাল যে ভিসাগুলো থাকে, সিজনাল ওয়ার্কিং ভিসা। দেখেন, ইউরোপ কিন্তু প্রতি বছর বাংলাদেশ না শুধু, সারা বিশ্ব থেকে প্রচুর মানুষ নেয় সিজনাল ভিসায় কাজ করার জন্য। সারা বিশ্ব থেকে, বিশেষ করে একটু গরিব টাইপের কান্ট্রি যারা আছে, ওই কান্ট্রিগুলো থেকে এই টাইপের আবেদনগুলো সবচেয়ে বেশি হয়। যারা হচ্ছে ফার্মে গিয়ে আপনার ফ্রুট তোলার কাজ, এই ধরনের সিজনাল ওয়ার্ক গুলো থাকে। সো আমাদের বাংলাদেশিদের ভাইদের জন্য কিন্তু ইউরোপে যাওয়ার এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ, যে আপনারা যখনই সিজনাল কোনো অফার পাবেন সিজনাল ভিসা নিয়ে, আপনারা কিন্তু চাইলে যেতে পারেন। সো এই জন্য আপনারা যে জিনিসটা করতে পারেন, সর্বপ্রথম হচ্ছে আপনারা যে দেশে যেতে চান ওই দেশের ওয়েদার সম্পর্কে জানেন, ওই দেশে বর্তমানে সিজন কি চলতেছে, সিজনাল ভিসার অবস্থাটা কি, এই ব্যাপারগুলো নিয়ে আপনারা যদি একটু অনলাইনে ঘাটাঘাটি করেন, আপনারা কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন। সো আপনারা যদি সিজনাল ভিসা যেতে চান, নিজে নিজে আবেদন করতে পারেন। অনেক ক্ষেত্রে আসলে এটা অনেকে জানে না কিভাবে করতে হয়, আর এটা তো সহজও না, টাফ যারা জানে না তাদের জন্য। কিন্তু যারা জানে তাদের জন্য একটু ইজি। সো আপনারা যদি চান নিজেরা নিজের আবেদন করে আপনারা যদি যেতে চান, সেক্ষেত্রে আপনারা সেটা করতে পারেন। আদারওয়াইজ আপনার সিজনাল যে ওয়ার্কার, যারা মানে সিজনাল ওয়ার্ক নিয়ে যারা কাজ করে, এই টাইপের যারা আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা টুকটাক করি। সো মেইন যে ব্যাপারটা হচ্ছে যে ইউরোপ যাওয়াটা কিন্তু সহজ, অতটা কঠিন না। কিন্তু আপনারা যদি সময় মতো সিজনাল ওয়ার্ক ভিসা নিয়ে যেতে পারেন, আপনাদের জন্য সবচেয়ে ভালো এটা। আদারওয়াইজ কি হয়, আপনার বড় বড় এজেন্সি যারা আছে ইউরোপে, মনে করেন ইটালি বা অন্যান্য কান্ট্রি গুলোতে আপনারা নিয়ে যাওয়ার কথা বলে, এতে টাকার পরিমাণটা অনেক বেশি লাগে। ধরেন আপনার প্রায় 20 লাখের কাছাকাছি লেগে যায়, অনেক ক্ষেত্রে অনেকে 15, 16, 17 মতো লাগে। কিন্তু সিজনাল যদি যান, সেক্ষেত্রে যদি আপনি লয়ার ধরে একটা প্রপার এজেন্সির মাধ্যমে যদি যেতে পারেন যারা সিজনাল ওয়ার্ক নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আপনার খরচটা অনেক কমে যাবে। হয়তো 10-12-এর মধ্যে আপনার খরচটা চলে আসবে, কারণ লয়ার ফি থাকে, আদার্স অনেক 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 খরচ থাকে, তারপরে যারা কাজ করতেছে তাদেরও কিছু প্রফিট থাকে। সব মিলে আজিলে কিন্তু অন্য অন্য ইউরোপের যাওয়ার ইয়ে থেকে সিজনালটা আপনাদের জন্য ইজি হয়। এবং যেতে পারলে আপনারা ওই জায়গায় গিয়ে সেটেল হওয়ার একটা সুযোগ পান। আপনি হয়তো 6 মাসের ভিসা পাবেন, কিন্তু যাওয়ার পরে যদি আপনি 6 মাস ওখানে কাজ করেন প্রপার ওয়েতে, তারপরে আপনি ওই জায়গায় থাকার জন্য একটা বৈধতার জন্য আবেদন করতে পারবেন, লয়ার ধরতে পারবেন। অপশন আছে, একবারে যে নাই তা না। কিন্তু এই ব্যাপারগুলো আপনারা রিসার্চ করলে বা নিজেরা নিজেরা যদি ট্রাই করেন, আমার মনে হয় ইউরোপ যাওয়াটা এতটা কঠিনও না। সো আশা করি যারা ইউরোপ যেতে চান অনেকে হয়তো ভিডিওটা দেখে উপকৃত হবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের বন্ধু বান্ধব যারা ইউরোপ যেতে চায় তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন, অনেকের হয়তো উপকার হতে পারে। সো আজকে আর বেশি লম্বা করবো না, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। কোনো হেল্প লাগলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করবেন, প্লিজ ডাইরেক্ট কল দিবেন না ভাই। নানান কাজে ব্যস্ত থেকে আপনারা কল দিলে কথা বলতে পারি না। অনেক ভাই তখন মনোক্ষুণ্ণ হয়ে যান, রাগ হয়ে যান। ভাই রাগ হওয়ার কিছু নাই, আপনি যখন ফোন দিবেন ওই টাইমটা যাই ফ্রি থাকবো এমন কোনো গ্যারান্টি নেই ভাই। সো এই জন্য আমি সবসময় বলি যে ভাই প্লিজ দয়া করে আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা মেসেজে রিপ্লাই করার জন্য। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।